হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল চলে এসেছিলো ডেলিভারি বয়, আর এখান থেকেই আমরা ডেলিভারি করে নিয়েছিলাম একটা চিপসের প্যাকেট, আর একটা দুধ, আর একটা আর দুটো বিস্কুট। তো এগুলো কিন্তু মেনলি আনার ছিল না, মেনলি ছিল এই যে দুধের প্যাকেটটা আনার। কারণ দুধের প্যাকেট শুধু নিতে গেলে একটু ডেলিভারি চার্জটা বেশি নিয়ে নেয়, তাই জন্য এগুলো অর্ডার করে নিয়েছিলাম। আর করে নিয়েছিলাম দেখো সকাল সকাল এখানে ভাত ভাজা। তো আজকে ছিল আমাদের এক জায়গায় নেমন্তন্ন, সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা পুরো ব্লগটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আর এদিকে আমার মেয়েকেও একটু দিয়ে দিয়েছিলাম ভাত ভাজা, তো ও কিন্তু খুব সুন্দর খেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। তো ঘরে দেখো জানলাটা আগে খুলে নিলাম, তো খুলে বিছানা তুলে চলে আসলাম কলপাড়ে। এসে এই দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কাচাটা আমার হয়ে গেছে, শুধু ধুচ্ছিলাম। তারপরে ধুয়ে দেখো মেলে দিলাম এখানে, মেলে আবার ঘরে আসলাম, সব কিছু দিয়ে কাচা ধোয়া হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে দেখো শুয়ে পড়ছিল, এই যে শ্যাম্পুর বোতলটা নেবে, ও শ্যাম্পু মাখবে। আর মেখেওছে, আমি দেখিনি, আমি জামা কাপড় কাচছিলাম। তো তারপরে দেখো আমাদের আর ব্লগ করা হয়নি, তো একেবারে চলে আসলাম অনুষ্ঠান বাড়ি। তো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমার বোনের বাড়িতে। তো আমার বোনের বাড়িতে আজকে ছিল বোনের বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, তাই আমরা গেছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে আমার মামার ছোটো মেয়ে, ছোটো মামার ছোটো মেয়ে। ও কিন্তু খুব ও আর আমি একসাথে খুবই বন্ধুর মতন মিশি, বোন না। আর এটা ছিল আমার বোনের ননদের মেয়ে, এই লাল ড্রেস। আর ওটা ছিল জায়ের মেয়ে, আর আমার মেয়ে এই যে। আর ওই দেখো ওনাকে দেখেছো কত সুন্দর দেখতে। ওরা কিন্তু নাচ করছিল, আমার মেয়ে ও আমার এই দেখো বোনও নাচ করছিল। আমার মেয়ে তো দুষ্টুমি যা করতে পারে। তো জানো তো, আজকে গেছিলাম, খুব আনন্দ হয়েছিল, কারণ বাড়ি থেকে তো কোথাও যাই না। আর আমার মেয়েটাও বিশেষ করে কোথাও যেতে পারে না। ও তো যে খুব আনন্দ করেছে, খুবই খুবই আনন্দ পেয়েছে। যে সত্যি কথা বলতে বাড়িতে থাকলে ভালো লাগে না, কিন্তু কারোর বাড়িতে। তারপরে দুপুরবেলায় গেছিলাম, তো খাওয়া দাওয়া করে আমার বর তো চলে এসেছিলো, আর আমরা ছিলাম। আর এই দেখো আমার বোনের বর, ওনা টাক হয়েছে, আমি শুধু বলছিলাম টাকলা টাকলা